নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই চিকেনের রেসিপি। দই চিকেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এটা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগেই, এছাড়া রুটি পরোটা এই সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলো আজকে দই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। দই চিকেন বানানোর জন্য সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রাখা আছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমরা চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 30 মিনিট পর ফাইনালি আমরা রান্নাটা শুরু করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, আর তার সাথে দিয়ে দেব একটা গোটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু সম্পূর্ণ ঝালের জন্য ব্যবহার করছি, তো যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম লঙ্কাটা ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও একটু কম হলুদ গুঁড়ো। এবার আমরা মশলাটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো 4-5 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে, এই জলের মধ্যেই আমাদেরকে পুরো চিকেনটাকে কষাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা ছাড়া চিকেনটাকে আমরা কষাতে থাকবো। চিকেনটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। মোটামুটি চিকেনটা আমাদের 15 থেকে 20 মিনিট মতো কষাতে হবে। চিকেনটা কষানোর সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে হবে, না হলে চিকেনটা কোনোভাবে তলায় লেগে যেতে পারে। তো চিকেনটাকে কিন্তু আমরা ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো দেখো এখানে মোটামুটি 15-20 মিনিট ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো পুরোপুরি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, যদি কেউ পছন্দ না করো বা বেশি ঝাল মনে হতে পারে তাহলে কিন্তু এই জায়গাটা স্কিপ করতে পারো। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব জল। তো আমি এখানে বড় 1 কাপ জল ব্যবহার করছি। তো যেই বাটিতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম, কারণ বাটির মধ্যে অনেকটা মশলা ছিল, মশলাটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি বাটিটা ধুয়ে জল এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো 15-20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের দই চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে দই চিকেনের স্বাদটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যায়, কারণ আমরা যেহেতু এখানে দইটা টক দই ব্যবহার করেছি,
তাই জন্য চিকেনটা যাতে টক টক না লাগে তাই জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। বাট এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। তো ব্যাস, দই চিকেন কিন্তু আমাদের একদম রেডি। খুব সিম্পল একটা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।